আমরা তাহলে কি শিখলাম? আয়তের সংজ্ঞা বা আয়তক্ষেত্র কাকে বলে। যে চতুর্ভুজের চারটি কোণই সমকোণ তাকে আয়ত বলে। আমরা বৈশিষ্ট্যের মাধ্যমেও সংজ্ঞা দিতে পারি। আর এখানে আরেকটা বৈশিষ্ট্য দেওয়া আছে। কী দেওয়া আছে? একটা বৈশিষ্ট্য। আয়তের বৈশিষ্ট্য কি? বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। আমরা এখানে যে একটা চিত্র দিয়েছি না, তো দেখো যে উপরের বাহু নিচের বাহু দুটো কি সমান, আবার পাশে যে দুটো বাহু আছে পাশাপাশি আছে না, তাহলে এই দুটো বাহু সমান। অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ, যেটা বড় বাহু আমরা সেটাকে বলবো কি? দৈর্ঘ্য। কি বলবো? তো এখানে এটা আর এটা কি? দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য দুটো কি সমান। আর এটা প্রস্থ, এটাও প্রস্থ। এই প্রস্থদ্বয় সমান। তাহলে আমরা দেখলাম দৈর্ঘ্য আছে ওই দুটো সমান, প্রস্থ আছে দুইটা, ওই দুটো সমান। তাহলে আমরা এটাকে আবার বলতে পারি কি? বিপরীত বাহু। এখানে কয়টা বাহু? চতুর্ভুজের কয়টা বাহু? কয়টি বাহু? তাহলে চতুর্ভুজের বাহুর সংখ্যা 4টি। তাহলে এই বাহু সমান, আবার এই বাহু সমান। তো এটা হচ্ছে বৈশিষ্ট্য। বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। আমরা পড়ছিলাম না? সমান্তরাল পড়ছিলাম না?